ওইখানে টিকটিকি আছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটা হলো রোববার, আর আজকের আমি বিশেষ করে মর্নিং রুটিনটা শেয়ার করতে চাইছি। তো মর্নিংয়ের সাথে একটু আফটারনুন রুটিনটাও শেয়ার হয়ে গেছে, মানে আমি চেষ্টা করেছিলাম গোটার দিনটাই নেওয়ার। তো যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রস্তুত। তো ঘুম থেকে উঠেই আমি প্রথমে আমার বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি, তারপরে আপনারা দেখলেন আমি ঠাকুর প্রণাম করলাম। তো আমি সকালবেলা প্রতিদিনই প্রথমে ঠাকুর প্রণাম করি, তো সেটাই আপনাদের দেখালাম। তারপর এই সব ঘরের জানলাগুলো খুলে দিই, তো সেই জানলাগুলোই এখন খুলছি দেখছেন। আর তারপর ব্রাশ করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এখন জানলাটা খুলে দিই। তো আমি ছাদে চলে এসেছি। এবার ছাদে তো আমি হাঁটাহাঁটি করি একটু কিছুক্ষণ, ভালো লাগে ফ্রেশ এয়ারটা নিতে। তো এবার হাঁটতে গিয়ে দেখলাম যে ছাদটা একটু একটু নোংরা নোংরা হয়েছে। ওই আম গাছের শুকনো পাতাগুলো ঝরে ঝরে ছাদে পড়ে, তো আর আমের ওই ছোট ছোট আমগুলো, ছোট ছোট আমের ইয়েগুলোও পড়ে। তো কেমন হয়ে যায় ওই কর্নারটা, তো সেই সব ঝাড় দেবো। আর গাছগুলো একদম ঝুলে গেছে দেখুন। এই গাছগুলোকে না একটুখানি কাটছাঁট করতে হবে, আমি যা বুঝলাম। তো সেই জন্য মাথার মধ্যে ওগুলো ঘুরছে যে গাছগুলো যত্ন হচ্ছে না, যত্ন করতে হবে। আর এদিকে মাধবীলতা গাছে ফুল ধরেছে, তো সেগুলোই আমি একটু ক্লিপস ভিডিও করে নিলাম। আর এদিকে আমও হয়েছে, একটু একটু সাইজে বেড়েছে আমগুলো। সবাই ভালো আছেন তো আপনারা? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর দেখতে পাচ্ছেন আমার চোখ টোক ফোলা ফোলা। ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশ ট্রাশ করেই ছাদে চলে এসেছি। তো হাওয়া আসছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, এদিক থেকে আসছে হাওয়াটা, আর কি ভাল লাগছে। তো দাঁড়িয়ে আছি আমি এখানে, এখন একটুখানি হাঁটাহাঁটি করি তো ছাদে, এই ফ্রেশ এয়ারটা নিতে ভালো লাগে, সেই জন্য কি ছাদে আসি প্রতিদিন, ভালো লাগে। আর কি বলবো। আর আজকে আপনাদের সঙ্গে আর্লি মর্নিং রুটিনটাই আমি শেয়ার করতে চাইছি। তো জানি না সারাদিনেরটা করে উঠতে পারবো কি না, চেষ্টা করব। যদি সারাদিনের রুটিনটাও দিতে পারি ভালো। তো আপনারা দেখতে থাকুন। ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমি আবার নিচের ঘরে চলে যাই। তো নিচে গিয়ে আমার অনেক কাজ এখন মাথার উপর রয়েছে, সেই সবগুলো সারতে হবে, মাথার উপর চিন্তা। তো দেখছেন আমি কাজে লেগে পড়েছি। আর কি বলুন তো, রোববার সকালবেলাটা আমার রান্নার চাপটা থাকে না, কারণ আমার হাজব্যান্ডের ছুটি থাকে, আমার ছুটি থাকে। তো আমি চেষ্টা করি সকাল সকাল কাজকর্মগুলো সেরে স্নান পুজোটা সেরে নেওয়ার, মানে বাসি কাজগুলো সেরে স্নান পুজোটা সেরে নিলে কি হয়, সারাদিনের জন্য আমি নিশ্চিন্ত যে ঠাকুরের সেবা হয়ে গেছে। এবার আমি নিজের মতো করে রান্নাবান্না যেরকম হয় না হয় সেসব সেরে নিতে পারবো, বা কোনো এক্সট্রা কাজ হয়, ডাস্টিং হয়, ক্লিনিং হয়, তো সেই সবগুলোও আমি রোববার দিন করতে পারি। কিছু পেন্ডিং কাজ থাকলে সেগুলোও সারি, কিংবা বাইরে কোথাও যাওয়ার থাকলে আমি রোববারটা মানে বিশেষ করে বেরোই। তো সেই জন্য মানে আজকে আমার সেই রুটিনটাই ফলো হচ্ছে, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এবার আমি ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘড়িতে এখন 6টা 5 বাজছে। তো চলো নিচে যাওয়া যাক। ঘর ঝাড় দিয়ে নিয়েছি, সিঁড়িগুলোও ঝাড় দিয়েছিলাম, যেটা আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পারিনি। আমি জাস্ট ঝাড় দিয়ে নিচে জল ঢালবো দুয়ারে, তো সেই জন্য নিচে যাচ্ছি। তো গেটটা খুলে নিচ্ছি। তো গেটটা খুলে নিয়ে কিছু নোংরা ঝাড় দিতে গিয়ে কিছুটা তো কালেক্ট করেছিলাম বেলচাতে, তারপর কিছুটা থেকে যায়, তো সেইগুলো জল দিয়েই আমি ধুয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি জল ঢেলে দিলাম, আর জল ঢালার পর কীরকম দেখায় দেখুন, কি সুন্দর লাগে, একদম পরিষ্কার পরিষ্কার লাগে পুরো। এই জায়গাগুলো আমি ধুয়ে দিই সকালবেলা।
সকালবেলা এই টিফিনগুলোকে আমি ইয়ে করে নিচ্ছি। আজকে সানডে তো, যে কারণে আমার হাজব্যান্ড তো অফিস যাবে না, তো ওইখানে টিফিন বক্সগুলোকে ছড়িয়ে রেখেছিল আগের দিন, তো সেটা আমি গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আবার চলে এসেছি ছাদে। গাছগুলো অবস্থা খুব খারাপ। দেখুন, আমি সকালে এসে দেখলাম গাছগুলো এরকম ঝুলে পড়ছে, তো সেগুলোকে একটুখানি কাটছাট করতে হবে, মানে প্রুনিং বলে বোধহয় এটাকে, তো সেটাই আমাকে করতে হবে, তাই জন্য আমি এলাম। তো আবার সেকেন্ড টাইম ছাদে এলাম, প্রয়োজন পড়লো তাই, কারণ ছাদে দেখলাম গাছের অবস্থা খুবই খারাপ লাগছিল আমার দেখে। তো সেই জন্য কাটিং করে নিচ্ছি, গাছগুলো একটু একটু করে সাইড দিয়ে ছেটে নিচ্ছি। তো দিয়ে ছাদটাও ঝাড় দিয়ে নেব, কারণ ছাদের অবস্থাটাও খুব একটা ভালো দেখছি না। এত হাওয়া দিচ্ছে দুদিন ধরে যে এরকম ধুলো বালি পাতা পুঁতি সব এখানে পড়ে ছড়িয়ে রয়েছে, তো সেগুলোকে আমি একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিই। আজকে যেহেতু রোববার, এক্সট্রা ডিউটির জন্য আমি অ্যাভেলেবেল, মানে বাড়ির কোনো এক্সট্রা কাজ আমি করি, তো ছাদ ঝাড় দেওয়াটা একটা এক্সট্রা কাজের মধ্যেই পড়ে আমার। তো রোজ তো ঝাড় দিই না, সপ্তাহে একবার হয়তো হয়, কিংবা প্রয়োজনে হয়। তো এইভাবে করে নিলাম, দিয়ে গাছগুলোতে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, গাছগুলো সতেজ থাকবে সারাদিন। আর এদিকে দেখছেন একটু একটু করে রোদ দেখা দিয়েছে, তো ভালোই লাগছে বেশ এই রোদটা নিতেও, দেখতে। সূর্য প্রণামও করি সকালবেলা, আমি মা তুলসীকেও প্রণাম করি ছাদে গিয়ে। আর নিচে এসে আবার আমি ঘর দুয়ার ঝাড় দেওয়া তো হয়ে গেছে, মুছে নিচ্ছি। তো ঘর ঠর মুছে নিয়ে তারপর স্নানে ঢুকবো। তো কি হলো ব্যাপারটা, যে ঘর মুছলাম হাফ হাফ মোছার পরেই দেখি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে উঠে পড়েছে। মানে অ্যাকচুয়ালি আমার মেয়ে উঠেছে বলেই আমার হাজব্যান্ডের ঘুমটাও ভেঙে গেছে। তো আমি গিয়ে আবার এই দেখুন মেয়েকে আবার আমি কোলে নেবো, সামনে উঠে গেছে ঘুম থেকে উঠে গেছে আমার মনাটা। এবার আমি হাফ কাজ করেছি, হাফ আরও করব। এই এখন হাফ ঘর মুছেছি, বড় ঘরটা মোছা হয়নি, তো সেটাও মুছবো, তারপর স্নান করব। তো ওকে একটুখানি আদর করে দিই, তারপর। আমার কথা শুনে হাসছে, এরকম তো পাখা চলছে। আচ্ছা ঠিক, গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং। তো ঘর হাফ মোছা হয়েছিল, আর অর্ধেকটা পড়ে আছে, তো সেটাও সেরে নিচ্ছি। মেয়েকে একটু বসিয়ে দিলাম খেলনা দিয়ে, খাবার দিয়ে, মানে মুড়ি খায় সকালবেলা যখন ওঠে, তখন আমি একটুখানি মুড়ি দিই ওকে পাশে। তো সেই দেখছে, একটুখানি কার্টুন চালিয়ে দিয়েছি। কি করব, এখন ঘরে কেউ সামলানোর মতো নেই, হাজব্যান্ড একটু শুয়ে আছে, ও পরে উঠবে, একটু অলস ধরেছে ওর, তো ওই জন্য। তো আমার স্নানও হয়ে গেছে দেখলেন। এবার আমি, যেহেতু হাজব্যান্ড উঠে পড়েছে, তাড়াতাড়ি রোববারের বাজারে বেরোবে, মানে বাজার করতে যাবে বলে, তো ওই জন্য আমি কি করলাম, ওই মেন ডোরটা, যেহেতু এসি চলছিল তাই দরজাগুলো দিয়ে রেখেছিলাম, তো এসি তো বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, তাই জন্য দরজাটাও খুলে দিলাম। এখন আর এসির হাওয়ার দরকার নেই, এখন ফ্রেশ এয়ার বাইরে থেকে আসবে, সেটাই ভালো, সেটাই দরকার। তো এদিকে আমার হাজব্যান্ডও বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছে, পরে আমাকেই সবটা গোছাতে হয়, ও ভালো করে পারে না, মশারিটা কোনো রকম ভাঁজ করে দেয়। তো এবার আমি মেয়ের সঙ্গেও একটু খেলে নিচ্ছি, পুজো দিতে দিচ্ছে না, আমাকে ডিস্টার্ব করছে, তাই আমি একটু ওর সঙ্গেও খেলছি আর ওর সঙ্গেও পুজোটা দিচ্ছি। তো আপনারা জানেনই এই ব্যস্ততার মধ্যে দিয়েই প্রতিদিনটা কাটে। আর রোববারটা এরকম ব্যস্ততা, মানে রোববারটা বিশেষ করে সকালের দিকেই আমার চাপটা বেশি থাকে। সারাদিন একটু রেস্ট পাওয়ার পর, খাওয়া দাওয়ার পর রেস্ট যখন পাই, তখন একটুখানি আমি ওই ধরুন মুভি টুভি দেখলাম, একটু সিরিয়াল হোক বা কোনো ওয়েব সিরিজ হোক, এই টাইপের, কিংবা ইউটিউব একটু ঘাঁটলাম, তো সেই সব এনজয়মেন্টগুলো হয়। তো কোনো কোনো দিন কি হয় যে বাইরে কোথাও ঘুরতে যাই, তো সেই দিনটা সেই মতনই কাটে। আমিও কোলে উঠবো, আর আমিও ওই ধূপকাঠি দেখাবো, আমার সঙ্গে কোলে দেখাবে ধূপকাঠি সারা ঘরে, তো সেই জন্য কোলে উঠেছে, বায়না করছে। হুম।
তো পুজো তো হয়ে গেছে, ওই জন্য ধূপকাঠি দেখানোর সময় তো মেয়েকে নিয়ে কোলে করে নিয়ে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি। ও বায়না করছিল কোলে উঠবে ধূপকাঠি দেখাবে, সেজন্য করতে হলো। আর এদিকে আমার পুজো কমপ্লিট, দেখতেই পারছেন আপনারা। আর এদিকে সূর্য প্রণাম করি, যেটা আমি প্রতিদিনই করি, কিন্তু রোববার দিন স্পেশাল সূর্য প্রণাম করা উচিত, সবার করা উচিত। রবিবার মানেই হয় রবিদেবের দিন, তো ওই জন্যই সূর্য প্রণামটা ওই দিন অবশ্যই মাস্ট করা। তো যাই হোক, মেয়েকে একটু নেস্টাম করে দিলাম, নেস্টাম খাবে। এই প্রসাদ একটু মুখে দিয়ে জল খেলাম 1 গ্লাস, এবার একটু চা খাবো। তো এই তো চা হয়ে গেছে, এরই মধ্যে জয় দিদিও চলে এসছে। 8টার সময় আসে, তো চলে এসছে। তো আমি দুজনের জন্যই চা করে নিলাম, আর আমরা দুজন চা এনজয় করে নিচ্ছি। আমার হাজব্যান্ড মার্কেটে বেরিয়েছে, মানে কেনাকাটা করতে, ওই সবজি বাজার করতে আর মাছ বাজার। তো সেই জন্য ও চা খাবে না, বললো ও এসে খাবে। তো এসে যখন খাবে তখন লাল চা ওকে করে দেবো, আমরাও একটু একটু করে আরেকবার খেয়ে নেব। তো এখানে দেখছেন মেয়ে কি দুষ্টুমি করছে, ড্রেসিং টেবিল থেকে আমার জিনিস বার করছে। আর এদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে। তো মাছটা আমি হাতে নিয়েছি, আর সবজি ব্যাগটা ও নিয়েছে, দিয়ে ও চলে এসেছে। আর এখন দেখুন ও ওর মতো করে ফ্রেশ হয়ে নেবে, আর একটু চা করে দেবো, চা খাবে। তো বাজার করেছে, অনেক কিছুই করেছে ভেতর দিকে। তো আমাদের ব্রেকফাস্ট তো আমি বানিয়ে রেখেছিলাম, তো হাজব্যান্ড এসছে পর আমি ওকে চাউমিন দিলাম খেতে। আর ব্রেকফাস্টে আমি চাউমিন খেলাম অল্প করে, আর একটু নিলাম দই, টক দই খাই সাথে মর্নিংয়ে। তো যাই হোক, মন্ত্রপাঠও আমি করি সকালবেলা, ওই হনুমান চালিসা, শিব চালিসা এগুলো পড়ি, তো যে কারণে ওটা পড়ছিলাম, দেখলেন আপনারা। তো ভালো লাগে সকালবেলা এটা করলে, বেশ ভেতরটা একটু মানে খুশি খুশি লাগে, ফিল হয়। আর এদিকে রান্নাঘরের এই মেঝেটা খুব অপরিষ্কার লাগছিল, মানে খুবই নোংরা জমে রয়েছে, তো সেগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি। এগুলো তো সবসময় করতে পারি না, এত ব্যস্ততার মধ্যে জীবনটা কাটছে, তো যখন সুযোগ পাই তখন করে ফেলি। তাই এখন পরিষ্কার করে নিচ্ছি। কি পরিষ্কার হয়েছে। তো এখন মাছ ঠাছ ধুতে হবে। তো এখানে বাসন কটা জমেছিল, তো সেগুলো ধুয়ে সিঙ্কটাকে ফাঁকা করে তারপর মাছটা ভালো করে ধোবো। তো আজকে ও এনেছে রুই মাছ, ওই 2 কেজি সাইজের বড় রুই মাছ কাটিয়ে এনেছে। তো ভালো মাছটা, খুবই ভালো লেগেছিল খেতে, মানে টাটকা তো, যেই কারণে খেতে ভালো লাগে। তো এবার যে ব্যাগটা, মাছের ব্যাগটা ছিল, সেটাকে আমি যে সার্ফের জলে চুবিয়ে রাখছি, পরে কেচে দেবো ভালো করে। আর এদিকে মাছ ধোয়া আমার স্টার্ট হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তো যেহেতু মাছের আঁশ দোকানদার ছাড়িয়ে দেন, তবুও কয়েকটা আঁশ তো থেকে যায়, তো সেগুলো আমাকেই খুলে খুলে বার করতে হয়, সেজন্য আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি মাছের, দিয়ে তারপর মাছটা ধুয়ে নেব। তো মাছ ধোয়া অলমোস্ট হয়ে গেছে। এরপর মাছটা আমি ডিপ ফ্রিজে কিছুটা রেখে, কিছুটা আজকে যেগুলো খাবো সেগুলো বের করে রেখে দিয়েছি, আর হাতটাও ধুয়ে নিলাম। তো এইভাবেই আমার আফটারনুনটা কাটে। আর এদিকে সবজি বাজার করেছে, তো আজকে আমি বলেছি যে খুব বেশি সবজি আনবে না, নষ্ট হয়, কোনো দরকার নেই, টাটকা টাটকা আনবো, টাটকা টাটকা খাবো, তাই অল্প স্বল্প কিছু আনবে। তো সেই বলে দিয়েছিলাম কি কি আনবে, তো সেইগুলো আনলো। ফলও এনেছে সাথে, শসা আর আপেল। তো সেই সব আমি গুছিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে। আর যখন মেঝেটা পরিষ্কার করছিলাম, তখন ফ্রিজটাও আমি মুছে নিয়েছিলাম ভালো করে। তো আপনারা দেখছেন, এবার আমি রান্নায় ঢুকে পড়ছি। রান্না আমার স্টার্ট হয়ে গেছে, ডাল ফুটছে, এখানে ভাত। জয় দিদিকে বলেছিলাম যে একটু গান চালিয়ে দাও, মহাদেবের গান চালিয়ে দাও, খুব শুনতে ইচ্ছা করছে। তো ওই ভোলে বাবার গান চালিয়েছে। তো আমার মেয়ে, যেহেতু বাচ্চার গলায় গানটা হচ্ছিল, তো আমার মেয়ে গানটা শুনে কি নাচছে। তো আমি ভাবলাম যে এই মোমেন্টটাকে আমি ভিডিও করে নিই, ভালো লাগবে। আমি বলছিলাম যে হাত তোলো, হাত তুলে নাচো, হাত তুলে নাচো, সেজন্য হাতটা উপরে করছে, এইভাবেই ও নাচছিল। ওর স্নান টান অলরেডি হয়ে গেছে, জয় দিদি ওকে স্নান করিয়ে দিয়েছে।
আর টেবিলটা দেখলাম, টেবিলের যে ইয়েটা পাতা রয়েছে, ক্লথটা, ওটা খুব মানে একটু ময়লা ময়লা লাগছিল, তো আমি ওটা খুলে রাখলাম, দিয়ে একটু গরম জল সার্ফ দিয়ে একটু কেচে দেবো ওটাকে। আর এদিকে টেবিলটাও একটু করে মুছে নিচ্ছি, এতে আবার নতুন করে অন্য একটা ক্লথ পেতে দেবো। এই তো একটু বেরোচ্ছি, তো মেয়েকে দেখা দেওয়া যাচ্ছে না, কারণ মেয়ে কাঁদছে আমাকে দেখলেই, ওই জন্য আমি চুপি চুপি বেরোচ্ছি। আজ আসলে কিছু টুকটাক কেনাকাটা করার আছে, তো সেই কারণেই বেরোচ্ছি। আর দুপুরবেলা বেরোচ্ছি, রোদ হবে তাই ছাতা নিয়ে বেরোলাম। তো এই তো কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। তো কি কিনেছি সেটা আজকে হয়তো আমি আপনাদের দেখাচ্ছি না, আমি অন্য একদিন আপনাদের দেখাবো, নিশ্চয়ই পয়লা বৈশাখের আগেই দেখ। কি ওখানে আবার বলো, আবার বলো। ওইখানে টিকটিকি আছে, আর কি আছে? টিকটিকি টিকটিকি করেই চলেছে। কোথায় কোনো টিকটিকি নেই, ওদিকে কোনো টিকটিকি নেই। বাবার হাত দিয়ে দেখানোর কি আছে? বাবার হাত দিয়ে দেখানোর কি আছে তোর? তো আমি আবার টেবিলটাকে মুছে নিচ্ছি, কারণ কি ক্লথটাকে পাতবো, তো এখানে আমি পেতেও দিচ্ছি। আর এই জায়গাটা এখন আমি একটু গুছিয়ে নেব। আর চা খাওয়ার পর বিকেলে কয়েকটা বাসন জমেছিল, তো সেই জিনিসগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা খুব একটা লম্বা করছি না, এরপর সন্ধে টন্ধে দেওয়া হবে, সেই সব আর করতে পারিনি ভিডিও, তো আপনাদেরকে আবার পরে অন্য কোনো দিন সেগুলো শেয়ার করব। আপনারা তা ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।